আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন আনবক্সিং নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে Xiaomi 11i, নট Mi 11i। Mi 11i লিখলেও তাদের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আপনার সামনে চলে আসবে, বাট এটা হচ্ছে Xiaomi 11i 5G HyperCharge। চায়নাতে হচ্ছে Redmi Note 10 সিরিজ নামে পরিচিত। তো এই ফোনটার স্পেশালিটি হচ্ছে যে এটাতে 120 ওয়াটের একটা দানব মার্কা চার্জার দেওয়া আছে। আর আজকে তো গ্লোবালি হচ্ছে Note 11 সিরিজ লঞ্চ হলো, যেটা নিয়ে বেসিক্যালি আমি ডিসঅ্যাপয়েন্টেড। আই থিঙ্ক এটাতে দেওয়া ডাইমেনসিটি 920 উইল পারফর্ম ফার বেটার। এনিওয়েজ, আমরা ফোনটা আনবক্সিং করব। এখন এই ফোনটা খোলা হয় নাই, আপনাদের সাথে আনবক্স করব। তবে খোলার আগে আমরা একটু বক্সের আশেপাশে তাকায় দেখি। সুন্দর করে বড় করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। এই ফোনটা হচ্ছে আপনারা জানেন যে চায়নাতে Redmi Note 11 Pro প্লাসটা ইন্ডিয়াতে Xiaomi 11i HyperCharge নামে আর কি লঞ্চ হয়েছে। এই সেম ফোন আরেকটা নামে পাবেন, Mi 11i বাট নট HyperCharge। দ্যাট মিনস সেটাতে হচ্ছে আপনারা 67 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন, এবং আর এটাতে হচ্ছে 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, ডুয়াল সেল ব্যাটারি। বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে তারা ইন্টেনশনালি এই ফোনের ব্যাটারি সাইজটা কমিয়েছে, যাতে করে এই 15 মিনিটে ফুল চার্জের যেই মার্কেটিং স্টান্টটা সেটা তারা অ্যাচিভ করতে পারছে। এখানে তারা তাদের কিছু নিজস্ব ব্র্যাগিং দিয়ে দিছে, ইন্ডিয়াস নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড, ব্লা 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 ব্লা। ফোনের পেছনে আমরা স্পেসিফিকেশনগুলার ব্রিফ দেখতে পাবো যে কি কি আছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 920, 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে উইথ HDR10, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট বা ফাস্ট চার্জার, আর 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, 360 ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, UFS 2.2 স্টোরেজ, স্পেশাল ভাইব্রেশন মোটর, IP53 রেটিং। আমরা স্টিকার দুটো খুলবো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দিস ডিভাইসেস আর আনঅফিশিয়াল ডিভাইস ডিজাইনড বাই Xiaomi। অ্যাজ ইউজুয়াল এটাতে একটা ব্যাক কভার থাকার কথা, সিম ইজেক্টর পিন, একটা ফ্লেক্সিবল ব্যাক কভার আছে। এই হচ্ছে সেই স্ল্যাব লাইক ডিজাইন। ওয়াও, আইফোন ফেক প্রো ম্যাক্স। ওয়াও, এটা ম্যাট গ্লাস। এই ফোন সিরিজের সবচেয়ে সুন্দর কালারটা এটা, একটা পিওর আর্ট। ডেফিনেটলি আইফোনের সাথে ডিজাইনের সামঞ্জস্যতা আছে, বাট এই ডিজাইনটা কাইন্ড অফ ইউনিক। আই থিঙ্ক এটা দেখতে ধরতে বেশি ভালো লাগতেছে, অনেক প্রিমিয়াম লাগতেছে। ট্রু। সবচেয়ে মজার বিষয়, এখানে জাস্ট Xiaomi 5G লেখা ছাড়া তেমন কোনো লেখাই নেই, একদম ক্লিন, স্পেশাল কোনো রিফ্লেকশনের জাঁকজমকতা নাই। রিয়েলি গুড লুকিং ডিভাইস, সুপার প্রিমিয়াম। এটা ডেফিনেটলি প্লাস্টিক ফ্রেম, বাট এটা যদি মেটাল দিত তাহলে এটা সুপার সুপার প্রিমিয়াম হয়ে যেত। ক্যামেরা হাউজিংটা বেশ উঁচা, বিউটিফুল অ্যামোলেড ডিসপ্লে, পিচ ব্ল্যাক, শুধু এইটুকু পিক্সেল এই মুহূর্তে অ্যাক্টিভ, আর এগুলো কিন্তু বন্ধ। সামনের ফ্রন্ট ক্যামেরাটা একেবারে পিচ্ছি। বেজেলের পরিমাণ অনেক অনেক ন্যারো, যদিও বটম বেজেলটা একটু মোটা, বাট স্টিল তুলনামূলক অনেক স্লিম। আচ্ছা, এটা সেট আপ হইতে থাকুক, আমরা বাকি জিনিসগুলো দেখি। ওরে বাবা রে বাবা, তো বিশাল বড় জিনিস, এটাতে কারো মাথায় মারলে হয়তো শেষ। এই সাইজের একটা ইট, এটার চেয়েও কম ওজন, পিওর বাটখারা একটা। 1 কেজির কাছাকাছি হবে, পুরোপুরি 1 কেজি না হতে পারে, তবে ডেফিনেটলি আধা কেজি। এটা যদি গ্যালিয়াম নাইট্রেট চার্জার হইতো তাহলে এটার সাইজ আরও ছোটো হইতো, ওজনও হালকা হইতো। আর হচ্ছে এই সেই 120 ওয়াট কেবল। এই কেবল যদি আপনি হারান তাহলে 120 ওয়াটও মিস করবেন। জিনিসটা খুব পছন্দ হয়েছে আমার। এতক্ষণ টাইপ করতেছিলাম, এটার হ্যাপটিকটা খুবই জোস লাগতেছিল আমার কাছে। এটার পাওয়ার বাটনটা ফ্রেমের থেকে একটু উপরের দিকে, সো ইজিলি রেকগনাইজ করা যায় যে পাওয়ার বাটনটা কই। 60 হার্টজে দেওয়া আছে, 120তে দেই। ও, একদম ইমিডিয়েটলি চেঞ্জটা ফিল করা যায়। এই ল্যাগ দিছে, দেখছো? আচ্ছা, এটাতে ডিসি ডিমিং নাই, স্যাডলি এটাতে কোনো ডিসি ডিমিং নাই। ও, প্রচুর ব্রাইট, তাই না? আউটডোরে গেলে মনে হয় 1200 নিটসটা অ্যাক্টিভেট হবে, তবে এটা হয় 800 নিটস, নাইলে 1000 নিটস। ডিসপ্লের কালারটা খুবই আই প্লিজিং না? স্যাচুরেটেডটা কখনোই ভালো লাগে না। ভিভিড মোডটা অ্যাকচুয়াল কালারটা রিপ্রেজেন্ট করার ট্রাই করে, তবে এটার মধ্যে আমি একটু হালকা ওয়ার্ম রাখি, জাস্ট বিকজ এটা আমার চোখে একটা আরামদায়ক একটা ফিডব্যাক দেয়। আর এটার রিফ্রেশ রেটটা অ্যাকচুয়ালি ফিক্সড নাকি ভেরিয়েবল আমি এই মুহূর্তে শিওর না, ফুল রিভিউতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট আসলেই বোঝা যায়, ইয়েস। আর এটা এতটাই ছোটো যে সামটাইমস নোটিসই করি নাই আমি। ফোনটার আউট অফ দ্য বক্স ইনিশিয়াল ইমপ্রেশন সবাইকে মুগ্ধ করার মতো ফোনটা, এবং ইন্টারনালি এটা কতটা বেটার, কতটা সাপোর্টিভ, আর কতটা আপনাকে ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেবে সেটা আমরা ফুল রিভিউতে অবশ্যই জানবো।
আসসালামু আলাইকুম দর্শক, আমি আকিব রাজ টেকভার্স থেকে, এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আমরা প্রতি মাসে যে ভিডিওটা সবসময় কন্টেন্ট করার একটা প্রতিশ্রুতি নিয়েছি, সেই জিনিসটা করতে আবারও চলে আসলাম। এটা ডুয়াল স্টেরিও স্পিকার, এই যে এখানে কিছু বিষয় আমি উপরেরটা আর এখানে নিচেরটা, মানে ফোনের একই সাইডে দুইটা দেওয়া ট্রাই করছে, আর এটা খুবই লাউড। মানে আমার কাছে যেটা মনে হইতেছে যে এই ফোনগুলো হয়তো বা এই বাজেটে বেস্ট, বা সাউন্ডটা আমার কাছে ইনিশিয়ালি খুবই ভালো লাগতেছে। এরপরে দু একটা মিউজিক ছাড়লে হয়তো বুঝবো যে স্পিকারের অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটিটা কতটুকু। আপনারা 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্টও দেখতে পাবেন, আয়ার ব্লাস্টার আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে নিচে বটমের দিকে। আচ্ছা, অনেকদিন পর এই জিনিসটা দেখলাম যে ফোনের নিচের দিকে সিম কার্ড ট্রেটা, আর সাথে হচ্ছে USB Type-C মাইক্রোফোন আর স্পিকারটা। ডান সাইডে হচ্ছে পাওয়ার বাটন, ভলিউম বাটন, এবং লেফট সাইডে বেসিক্যালি নাথিং। আজকের প্রেজেন্টেশনে দেখলাম MIUI 13 নাকি তারা মেমোরি অপটিমাইজেশন, স্টোরেজ অপটিমাইজেশনের বেশ কিছু কাজ করছে। যদি সেটা সত্য হয়ে থাকে, দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক আউট ফর দিস কাইন্ডস অফ ডিভাইসেস। এটাতে কিন্তু আপনারা ইয়াও করতে পারবেন, যে র্যাম এক্সপেন্ড করতে পারবেন, 2 GB র্যাম। বাট Redmi Note 11 এর গ্লোবাল লঞ্চে দেখাইলো যে তারা 3টা স্টেপে র্যাম সেট করতে পারবেন। হয়তোবা সেটা MIUI 13 এর আপডেটে হয়তোবা ইনেবল হবে। আপাতত 2 GBর মতো এক্সট্রা ইনেবল করে আছে আউট অফ দ্য বক্স। এটার হ্যাপটিক ফিডব্যাকটা ভালো লাগতেছে। ডেফিনেটলি আইফোনের মতো না, তবে জোস, মানে একটা মিড রেঞ্জের ডিভাইস হিসেবে জোস। এটার আর মিড রেঞ্জ বলা যায় না, 30,000 টাকার উপরে দাম। এটা হচ্ছে মিড টু হাই এন্ড রেঞ্জের ফোন। তো আমার মনে হয় ভিডিওটা এখানে র্যাপ আপ করা দরকার, কারণ কথা বলতে শুরু করলে আসলে অনেক কিছু বলা যাবে। তবে আজকের মতো এইখানেই শেষ করতেছি। আপনারা অবশ্যই ফুল রিভিউর জন্য ওয়েট করবেন, এবং আরও কী সাবসিকুয়েন্ট ভিডিও আসে সেগুলো অবশ্যই দেখবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখনের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।